হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি কানিস, আবারও স্বাগতম কানিস কিচেনে। আজ আবারও আরেকটি একেবারে নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে একেবারে পারফেক্টভাবে মাসকলাইয়ের ডাল রান্নার রেসিপি করে দেখাবো। সঠিকভাবে এই ডাল রান্না করা গেলে এই ডালটা খেতে ভীষণ ভীষণ মজা হয়। নতুন ও পুরাতন রাঁধুনিদের জন্য থাকবে অনেক অনেক টিপস। এই টিপস ফলো করে রান্না করলে প্রথম পরেই পারফেক্ট হবে, কথা দিচ্ছি। চলুন দেখিয়ে দিই মাসকলাইয়ের ডাল কিভাবে রান্না করলে বেশি মজা হয়। এগুলো হলো মাসকলাইয়ের ডাল। আমি এখানে 150 গ্রাম মাসকলাইয়ের ডাল নিয়ে নিয়েছি। দেখুন, এখানে আমি শোল মাছ নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি নিয়েছি। এখানে আমি মাসকলাই ডালটা পরিমাণ মতো পানি দিয়ে গুলিয়ে নিব। দেখুন, আমি পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি, যেন জমাট বাঁধা না থাকে। ভালো করে মিক্সড করতে হবে। দেখুন, আমার মিক্সড করা শেষ। এখন আমি গ্যাসে পাতিল বসিয়ে দিয়েছি। পাতিল গরম হয়ে আসলে এখানে আমি 3 টেবিল চামচ তেল দিয়ে দিব। তেল গরম হয়ে আসলে আমি পেঁয়াজ ও ফালি করা কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। দেখুন, একটু লাল হয়ে ভাজা হয়ে আসলে এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে এখন আমি এখানে আদা, জিরা ও রসুন বাটা দিয়ে একটু ভালো করে একটু কষিয়ে নেব। দেখুন, ভাজা ভাজা হয়ে আসছে। এখন আমি এখানে হাফ চামচ মরিচের গুঁড়ো আর হাফ চামচের কম হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। দেখুন, আমার কষানো হয়ে আসছে। এখন আমি এখানে আরেকটু পানি দেব, দিয়ে নেড়েচেড়ে শোল মাছগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে আসলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 2 মিনিট পর ঢাকনা খুলে দেখুন, আমি গোলানো মাসকলাইয়ের ডালগুলো ঢেলে দিয়েছি, দিয়ে নেড়েচেড়ে নিয়েছি। আর বাটিটা ধুয়ে আরেকটু আমি পানি দিয়ে দিয়েছি, দিয়ে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। নিয়ে আবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। 3 মিনিট পর ঢাকনা খুলে আবারও আমি নেড়েচেড়ে দেব। নেড়ে দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। দিয়ে আবারও 5 মিনিট পর ঢাকনা খুলে দেখুন, আমার ডাল প্রায় হয়ে আসছে। এখন আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা কুচি দিয়ে তারপর আবারও নেড়েচেড়ে নিচ্ছি। আমার পারফেক্টভাবে ডাল রান্না হয়ে গিয়েছে। কত অল্প সময়ে ঘরোয়া উপাদান দিয়ে এত সুন্দর টেস্টি ডাল রান্না হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশনের জন্য তুলে নেব। দেখুন, আমি পরিবেশনের জন্য তুলে নিচ্ছি। এই ডাল অন্য ডালের চেয়ে একেবারেই অন্যরকম। পারফেক্টভাবে রান্না করলে এটার টেস্ট অন্যরকম হয়। এই ডালের পুষ্টিগুণ ভরপুর, তাই নিয়মিত এই ডাল খাওয়া উচিত। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।